হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর মতে ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘদিন অসুস্থ ছিলাম এবং বিভিন্ন কাজের ঝামেলার কারণে নিয়মিত ভিডিও তৈরি করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘ বিরতির পরে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে সামান্য একটা তরকারি তৈরি করব। তরকারিটা এটা এখানে দেখেন কিছু ডাটা আছে। এই ডাটাটা আমি কিন্তু বাজার থেকে কিনে নিই। আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, সেখানে খেতে থেকে তুলে হালকা কিছু ডাটা দিয়েছে, ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলি। এখানে ডাটা খুবই নরম এবং আলু, এই আলু এবং ডাটা তার সাথে চিংড়ি মাছ দিয়ে ছোট্ট একটা রেসিপি আমি তৈরি করব। তো আপনারা ধৈর্য ধরে সাথে থেকে আমার এই রান্নাটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। তো প্রথমে গ্যাসের চুলাটা তৈরি শুরু করলাম। হ্যাঁ, বন্ধুরা একটা জিনিস বলি, আমি ইদানিং আবার সরিষার তেল খাওয়া শুরু করছি আমার পরিবারে। কারণ বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার সাজেশন করলো যে সরিষার তেল খাবেন। তো আপনারাও চেষ্টা করুন। তবে সরিষার তেল কিন্তু একেবারে বাজার থেকে কেনা নয়, এটা কিন্তু সরাসরি গ্রামে থেকে আমাদের এক বন্ধু সে সরিষা নিজেরাই মেশিনে ভাঙিয়ে তারপর নিয়ে আসে। এই দেখেন বোতল, এটা 5 কেজি সরিষার তেল। এগুলো আপনি কিনতে পাবেন ভালো খাঁটি সরিষার তেল, যেটা হয়তো বা 5 লিটার, সেটা 1250 কি 1150 টাকা হবে। এভাবে আপনারা চেষ্টা করেন খাওয়ার জন্য। তো চলুন আমি শুরু করি রান্নাটা। কড়াইটা গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দেব। সরিষার তেল এটা একটু হালকা ভেজে লাল করে নেব। চিংড়ি মাছটা আমি সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এটা যদি একটু লাল করা না হয় তাহলে বন্ধুরা তরকারির সাথে সেটা সরাসরি রান্না করলে সাদা সাদা দেখা যায়। তো একটু ভেজে করা লাল করে নিলে দেখতে ভালো লাগবে। পেঁয়াজ, লাগিয়ে দেখেন, সামান্য রসুন বাটা, আদা বাটা, একটু পানি দিয়ে নিই বন্ধুরা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জিরা। মশলাটা বন্ধুরা একটু ভালোভাবে কষাই নিতে হবে। একটু পানি দেব, আর একটু কষাই নেই, তারপর আমি হালকা একটু পানি দেব। পানি দিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে অনেকেরই দেখা হয়, তারা শুধু বলে যে কি ব্যাপার নতুন ভিডিও দিচ্ছেন না। আসলে নিয়মিত ভিডিও না করাটা এটা একটা অপরাধের শামিল মনে করি আমি। কিন্তু বন্ধুরা কি করব, আমি ছোট করে একটা চাকরি করি, সময় বের করতে পারি না। তাই নিয়মিত ভিডিও তৈরি করাটা একটু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে চেষ্টা করব সবসময় নিয়মিত ভিডিও তৈরি করতে। যাই হোক বন্ধুরা, রমজান মাস শেষের পথে। আজকে 22 রমজান নাকি 21? 22। আজকে 22 রমজান। তো রমজানের বেশ কিছু ইফতারি তৈরি করব ভাবছিলাম, আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু পারিনি। দেখি এখন কি কি পারি। সামনের কয়েকটি রোজা আছে, যদি আপনার সাথে কিছু শেয়ার করতে পারি চেষ্টা করব। রোজাগুলো আপনারা ধৈর্য ধরে থাকতেছেন, কষ্ট করতেছেন। যাই হোক,
ইফতারির পর খাবারটা চাই একটা স্বাস্থ্যসম্মত খাবার। এখানে আমি কয়েক পিস টমেটো, আবার অল্প কয়েক মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। রান্নাটা প্রায় শেষের পথে। বন্ধুরা, তরকারিটা শেষ হয়েছে রান্নাটা। দুপুরে আমি সামান্য একটু জিরার গুঁড়া দেবো আর কি, একটু হালকা একটু ঘ্রাণ মজা। তো তরকারিটা আমার সম্পূর্ণ শেষ রান্নাটা। তবে বন্ধুরা, রোজার কারণে আর খেয়ে দেখাতে পারছি না। আশা করি রোজার পরে আবার সে আগের মতো করে রান্নাবান্না শেষে খাবার দাবার খেয়ে আপনাদেরকে দেখাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। ধৈর্য ধরে যারাই আমার এই রান্নাটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন, আর এরকম ভালো ভালো রান্নাবান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।